নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হলো কি ছিটছিট করে, আর যে গরম সেই গরমেই পড়ে গেছে। আর সকাল থেকে কাজের আমাদের এদিক ওদিক হয়ে গেছে। আজকে মার ছুটি, এদিক ওদিক হয়ে গেছে। ডগিটার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কষ্ট লাগছে। আবার দেখি ডাক্তারের কাছে মা আর আমি 10টার সময় যাব, কি বলে টলে দেখে আসি। আর আমরা যে বাড়িতে আছি সে বললাম তাকে যাবার জন্যে, ওর পরীক্ষা ছিল, বললো পরে এসে পরীক্ষা দেবে, দেখি কি বলে, ওদের কাছে যাই, ঘুরে আসি তিনজনে, আমি মা আর ওই যাবো, প্রজ্ঞা যাবে আমাদের সঙ্গে। চলো দেখি। আর অবলা জীব, আমরা হলে তো, মানুষ হলে নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসতাম, ট্রিটমেন্ট হতো। ওর যে যন্ত্রণায় তো ও কষ্ট পাচ্ছে, সেটা তো একটা করতে হবে। আর বদমাইশ আছে, আমাদের এখানটা এসে শোয় না, ওই দিকটা গিয়ে শুয়ে আছে। অবলা জীব বোঝে না, ওই দিকটাইও ভালোবাসে, ওই জন্য ওদিকটা গিয়ে থাকে, এদিকটা পছন্দ আর করে। এদিকে ওদিকে দুটো এসে শুয়ে থাকে। হ্যাঁ, ওর দুটো এদিকে জানে এখানটা খাওয়া পাবে, ওই জন্য ওরা ও তো জানে আমাকে, আমি ওদিকে থাকলেও আমাকে ডেকে দেবে। ওর খুব বুদ্ধি মাথায়, খুব বোঝে। আমরা কথা বলছি, হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাব কি কি কথা আলোচনা করছে, ওদিকে পালাচ্ছে। খুব বদমাইশ আছে ও। এমনি ভেবেছে বোধহয় নিয়ে চলে যাবে আমাকে। হ্যাঁ, চলো চা খেয়ে নি, দেখি। খুব কষ্ট পাচ্ছে। টিফিন হবে বলে মা কাটছে, আলু কাটছে। আলু শেষ হয়ে গেছে না, আলু আনতে হবে। চলো এখানে এটা করি। হ্যাঁ চলো, তুমি আলুটা কেটে সরু সরু করে আলু ভাজার মতো করে কাটতে পারতে তো। আমি বললাম ডুমো ডুমো করে কাটবো, তখন তোকে আমি বললাম মানে আলু ভাজার মতো কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। এটাও হয়ে যাবে। চলো কাজ বাজ সেরে নিয়ে আমি একটু ময়দা মাখি। মা লুচি করবে বললো, ময়দা খাওয়া উচিত নয়, আর এরা ময়দাটা থাক না। আটার লুচি করবে নাকি? আটাটা কেমন হয়ে যাচ্ছে, বাটিটা মাজতে হবে জানো, আটারই করি। মর্নিং সবাইকে। এই যে আজকে তোমার অফিস ছুটি, বাবেরাম ছাপ। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, সাদা আলুর চচ্চড়ি। আর এই মা আর আমি বেরোবো, যাব ডাক্তারের কাছে ওই ডগিটার জন্যে। চলো ঘুরে আসি, আগে খেয়ে দিয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো, আর মার তো চা আছে, আমি আর চা খাবো না এই গরমে। এই যে মা পেঁয়াজ কাটতে বসলো, পেঁয়াজি হবে, আলু ভাজা হবে ওই জন্যে। আর মা ছুটির দিনও শান্তি নেই। মা আর আমি গেছিলাম, আর ওই ওপরে এর কাকু মেয়েটে সবাই মিলে গেছিলাম। ওষুধ নিয়ে এসেছি, অনেক ওষুধ দিয়েছে, বললো 3 দিন দেখতে বললো, না হলে নিয়ে যেতে বললো। তারপর গাড়ি করে নিয়ে গেলে হতো, যে এই সামনের বাড়ি থাকে উনি নেই, উনি অন্য জায়গায় গেছে, নাহলে উনি থাকলে ওই এতে গাড়িতে করে নিয়ে যেতেন। এবার সবাই তো ওকে গাড়িতে তুলবে না, উনি নিয়ে যেতেন, উনি নেই বলে তাই। নাহলে গাড়ি করে নিয়ে গেলে ওরা দেখলেই বুঝে যেত। তো যাই হোক, এই হলো। আর ওর জন্য ভাত বসিয়েছি। এই যে প্রেশার কুকারে একটু মাংস নিয়ে এলাম, মাংসটা খেতে ভালোবাসে, একটু মাংস আর ভাত ফুটিয়ে দিই। কত কাজ করব বলে ঠিক করেছিলাম, আর হলো না, দেখি করব। ওই যে ওদিকে আলু ভাজা করা হয়ে গেছে, আলু ভাজা করা হয়ে গিয়ে এবারে বিছানার চাদরটা পাল্টাচ্ছি। এই চাদরটাতে সেই আমার এক জেঠিমা আসে, সেই জেঠিমা চা ফেলে দিয়েছিল। আর হচ্ছে যে আমি ভাবলাম যে অনেক দিন পাতা হয়নি, এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর, কি সুন্দর ময়ূর আঁকা রয়েছে, আর খুব সুন্দর চাদরটা, আমার খুব পছন্দের একটা জিনিস। আর জেঠিমা ওই যে ভর্তি করে, ওই যে চায়ের দাগটা সামনের দিকে চলে গেছে, তারপর আবার উল্টে পাততে গিয়ে দেখলাম যে ময়ূরগুলো উল্টো দিকে হয়ে যাচ্ছে। তা যাই হোক, আবার সেই সোজা করে পাচ্ছি, মানে শাস্তি যেন একেবারে। দেখো সারাদিন কাজকর্ম করার পরে যদি এরকম হয়, কীরকম বিরক্ত লাগে। তারপরে হচ্ছে যে আবার চান টান করবো, অনেক বেলা হয়ে গেছে, তাও দেখো না, মানে 1টা বেজে গেছে। আজকে আর বেড কভারটা কাচা হবে না, পরের দিন কেচে নেবো। যারা এই অবধি আমার ভিডিওটা দেখেছো, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক কমেন্ট আমার গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে এবার দেখো, এবার পেতে নিলাম, এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আজকে অনেক কিছু কাজ করার ইচ্ছে ছিল, তার ঘরটা মোছা হলো না, পরে মুছে নেবো ঘরটা।
আর হচ্ছে যে এই দেখো ডগিটার জন্য কতগুলো ওষুধ দিয়েছে ডাক্তারে, এই এতগুলো ওষুধ ওকে খাওয়াতে হবে, না খাওয়ালে সুস্থও হবে না, ওর যা অবস্থা হয়েছে। এই যে ভাত নিয়ে বসেছি, পান্তা ভাত হ্যাঁ ঠিক করে রেখেছিলাম, অনেক কাজকর্ম ছিল, ডগিটার জন্য করা হলো না, স্ট্রিট ডগটার জন্য। এই যে ভাত নিয়েছি, পান্তা ভাত মাকে করতে বলেছিলাম, এত গরমে মাও বললো পান্তা ভাত খাওয়া হবে। এই পান্তা ভাত, পেঁয়াজ, লেবু, এখানে পেঁয়াজি রয়েছে, আর এখানে আলু ভাজা। আজ দুপুরে এই মেনু। বাবা তাই যা তো। গরম পড়েছে বাবা, গরম ভাত আর খেতে পারছি না, মেয়েটাকে তো করতে হচ্ছে, আলু ভাজা টাজা সবই তো মেয়ে করলো। স্ট্রিট ডগটার জন্য মনটাও খুব খারাপ, ও যখন সুস্থ হয়ে যাবে ভালো লাগবে। হ্যাঁ খুব নিজে চা করে আনে আর নিজেই খেয়ে নেয়, যেদিন যেদিন নিজে চা করে আনে সেদিন আগে ভাগে খেয়ে নেয়। কি করবো, খিদে পেয়েছে। হ্যাঁ, আর ডগিটার কাণ্ডটা বলো, হুম ওষুধ খেয়ে আর মাথা তুলতে পারছে না, সেটা মাথা তুলতে পারছে না, সে ঘুমিয়ে পড়ে আছে, তারপর এক বাটি দুধ দেওয়া হলো, সেটা খেয়ে এমন করলো যেন বমি করবে। হ্যাঁ খাক খাক করছে, আমি মানে বলছি মানে শিগগিরি বার করো, এইখানটা শুয়ে আছে আমাদের ভেতরটায়, শিগগিরি বার করো। কিচ্ছু করলো না, হ্যাঁ। বদমাইশি করে টোরে বাইরে একটু ঘুরলো, ঘুরে চলে এলো। বাইরের হাওয়া খেয়ে এলো, হ্যাঁ আবহাওয়াটা কেমন বুঝে। হ্যাঁ, পাটা একটু কমেছে তো, হ্যাঁ বল ফোলাটা অনেক কমে গেছে, কমুক বাবা, ভালো হোক। আস্তে আস্তে কমে যাবে। ওষুধ পড়েছে না অতগুলো ওষুধ, অনেক ওষুধ পড়েছে। চলো চা খাই, নিজেই চা করে আনে আর নিজেই খেয়ে কি নেয়। করবো, আমার খিদে পেয়েছে খুব বাবা, অনেকক্ষণ থেকে করবো করবো বলে একটা ব্লাউজ সেলাই করছিল, নতুন একটা ব্লাউজ নিয়ে এসেছিস, কবে 6 মাস 1 বছর হয়ে গেছে, সেলাই আর হচ্ছে না। আমার সময় হয় না তো, আমার এই ডান হাতটা ওই ঠিক করতে হয় বলেই ওই জন্য অসুবিধে, না হলে হাতায় করা সেট করা। দুপুরে পান্তা খেয়ে ঘুম তো হয়নি, হ্যাঁ আমি ঘুমিয়েছি। মা ঘুমিয়েছে, আমি হ্যাঁ চলো চাটা খেয়ে নি। আর এই যে আমাদের ডিনার, কি মা কি দিয়ে মেখেছো বলো? পেঁয়াজ, শসা, চানাচুর, আলু ভাজা আর সর্ষের তেল, এই হচ্ছে মাখা হয়েছে, এই ডিনার মামের। হ্যাঁ মা বলে আর দুবেলা রান্নাঘরে যেতে হবে না, এই হালকা পাতলাই খেয়ে নি, ব্যাস হয়ে যাবে মামের দুজনের। ব্যাস চলো ডিনারটা সেরে ফেলি, ওই কাল চান করিয়ে দেবো। এই যে খাচ্ছে, দুপুরে তো একদম অল্প কটা ভাত খেয়েছিল, একটু দুধ দিয়েছিলাম সেটা খেলো সন্ধেবেলা, বলো মা, দুধ দিয়েছি খেয়েছে, এখন ভাত কটা খাচ্ছে, ওষুধ খেয়ে শরীরটা সুস্থ হয়েছে। আজকের দিনটা দুবেলা ওষুধ দেওয়া হবে, অত কড়া কড়া ওষুধ তো কাল থেকে। এই দেখো এইদিকে সব ফোলা কমে গেছে, মা দেখো সব ফোলা কমে গেছে, মানে একবারের ওষুধে ওর পায়ে ফোলা কমে গেছে। দেখ কিরম সুস্থ হয়েছিস, ভালো না ওষুধ খেয়ে? আমরা তো সকালবেলা গিয়ে ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে এলাম, বল, আমি পোকা মানা সব দিয়ে। খেয়ে নে খেয়ে নে সোনা, খেয়ে নে সোনা রে, তোর জন্যে চিনতে নাকি চিন্তায় আমাদের সব চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আমার মা তো কেঁদেই ফেলেছে। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, এখনো ওষুধ খাওয়ানো হয়নি, এই ওপরের কাকু আসবে তারপর ওষুধ খাওয়ানো হবে। বসে বসে টিভি দেখছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।